বিপদ যেন আমাদেরকে চারদিক থেকে ঘিরে ধরেছে। একটা বিপদ থেকে কোনো রকম উঠে আসি তো আরেকটা বিপদ সামনে চলে আসে। 1998 আর 99 সালের বন্যার ভয়াবহতার গল্প শুনেছিলাম, মনে হচ্ছে 24-এর বন্যা তাকেও হার মানাবে। কিন্তু এখন বাস্তবে যখন দেখতে পাচ্ছি যে এমন অবস্থা, সত্যি আর কিছু বলার নেই। এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একটা 10 বছরের প্রতিবন্ধী বাচ্চা থাকে। কি করবে বলেন এই বাচ্চাটাকে নিয়ে মা বাবা? কোথায় যাবে এই বাচ্চাটাকে নিয়ে? 5 দিনের বৃষ্টিতে পুকুর খাল-বিলের পাড়ের মাটিগুলো সব ভেঙে ভেঙে পড়ছে, কত মানুষের ঘর বাড়ি ভাঙছে। কপাল ছাড়া আর কাউকে দোষ দিয়ে কি হবে বলেন? এই যাদের ক্ষতি হচ্ছে এখন, তারা তো কারো ভালোতেও নেই, কারো খারাপেও নেই, কোনো রাজনীতিতেও নেই, কোনো কোনো কিছুতেই নেই। তারা নিজেদেরটা নিয়ে নিজেরা পড়ে থাকে, দুমুঠো আয় করে আর সেটা দিয়ে সংসার চলে কোনো রকম। একদিন আয় করা বন্ধ, তাহলে একদিন খাওয়াও বন্ধ। তাহলে কেন সবসময় এই সাধারণ মানুষগুলোকেই পরীক্ষা দিতে হয়? আল্লাহ, তুমি সাধারণ মানুষগুলোকে হেফাজত করো এবং তাদের সম্পদ রক্ষা করো।